रामानुजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। বেলুড় রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ পরম্পরা গ্রন্থ থেকে পাঠ। প্রথম পর্ব, পৃষ্ঠা 333, স্বামী রঙ্গনাথানন্দ। 1964 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের জন্ম শতবার্ষিকীর পূর্তি অনুষ্ঠানে বেলুড় মঠে লেগেট হাউসের দক্ষিণে গঙ্গার নিকটে সহাধ্যক্ষ স্বামী জ্যোতিষ্বরানন্দজির সভাপতিত্বে প্রবীণ সন্ন্যাসীরা যেখানে বক্তৃতা করছিলেন, সেখানে অল্পবয়স্ক সুবক্তা স্বামী রঙ্গনাথানন্দজিকে 5 মিনিটের জন্য বক্তৃতা করতে হয়েছিল। আমাদের প্রত্যেকের জীবনকে আধ্যাত্মিকতায় পরিপুষ্ট করতে হবে, এই ভাবটি তিনি সুন্দরভাবে উপস্থাপিত করেছিলেন। মহারাজ বলতেন যে ঠাকুরের একটি মিশন ছিল এবং সেই মিশনকে সফল করবার জন্য আমরা তাঁর সঙ্গে আছি। ব্যক্তিগতভাবে আমাদের আলাদা কোনো মিশন নেই। আমরা যেন তাঁর মিশন রূপায়ণ করবার যোগ্য যন্ত্র হয়ে উঠতে পারি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মহারাজ সন্ন্যাসের কঠোর কামিনী কাঞ্চন ত্যাগের আদর্শে অত্যন্ত নিষ্ঠাবান ও তৎপর ছিলেন এবং অপরকেও সেরূপ হতে বলতেন। কখনো বলতেন, অন্যকে খুশি করতে গিয়ে সন্ন্যাসী নিজের আদর্শ বিরোধী সামান্যতম পদক্ষেপও যদি নেয়, তবে সে তার বিপদ টেনে আনবে। সাম্প্রতিক একটি ঘটনা। বেলুড় মঠে অসময়ে একটি পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের ছেলে মহারাজের ঘরে এসে প্রণাম করতে চাইলে মহারাজ তাঁর সচিবকে বললেন, আমি তো কোনোদিন আমার ঘরে কোনো মায়ের প্রণাম নিইনি, এখন কি হবে? তারপরেই বলছেন, আচ্ছা তোমরা থাকো, তোমরা যখন আমার কাছে আছো ওদের সবাইকে নিয়ে এসে প্রণাম করিয়ে নিয়ে যাও। সকলে স্তম্ভিত। টাকা কড়ির ব্যাপারে মহারাজ ছিলেন উদারহস্ত। বিভিন্ন জায়গায় বহু প্রকল্পের কাজে টাকা পাঠাতেন। এমনকি যে সমস্ত প্রতিষ্ঠানের সঙ্গে হয়তো আমাদের সংঘের আদর্শগত খুব সাদৃশ্য নেই, তারাও মহারাজের সাহায্য পেত। কেউ আপত্তি করলে মহারাজ বলতেন, তোমরাই বুঝি শুধু ভালো কাজ করছো, অন্য কেউ করে না? পৃথিবীর যখন যেখানে গেছেন আক্ষরিকভাবে তিনি কপটদক্ষিণভাবে গেছেন। কোনো দিন কোনো পয়সা কড়ি সঙ্গে রাখেননি। হল্যান্ডে এক বিমানবন্দরে পৌঁছে বসে আছেন, তাকে নিতে তখনও কেউ আসেনি। তাদের সাথে যোগাযোগ করার জন্য একটা ফোন করার দরকার হয়। তিনি নির্দ্বিধায় একজনের কাছে 50 সেন্ট চেয়ে প্রত্যাখ্যাত হয়ে অন্য এক সহৃদয় মহিলার কাছ থেকে সেটি পেয়ে ফোন করেছিলেন। এমনই ছিল তার নিরভিমানতা। মহারাজ তখন হায়দ্রাবাদে। কত ভক্ত কত কিছুই দিয়ে যায়, 2-3 দিনের মধ্যেই সব বিলি হয়ে যায়। এরকম একবার অনেক জিনিসের মধ্যে খুব সুন্দর একটা ব্যাগ এসেছে। মহারাজের ঘোরাঘুরির কাজে উপযুক্ত মনে করে মহারাজের সচিব সেটাকে সরিয়ে রাখে। ব্যাপারটি মহারাজের নজরে আসতেই মহারাজ ওই ব্যাগটির কথা জিজ্ঞাসা করেন ও তার কাছে নিয়ে আসতে বলেন। ব্যাগটি নিয়ে এসে সচিব পুনরায় ব্যাগটির উপযোগিতা বলতে উদ্যোগী হলে মহারাজ তাকে থামিয়ে
বহুদিনের পুরানো ব্যাগটির দিকে অঙ্গুলি নির্দেশ করে বলেন, দিস ফেলো অর্থাৎ ব্যাগটি গত 20 বছর আমার সঙ্গে ঘুরেছে, আজ ওকে কিভাবে ত্যাগ করি? মহারাজের কথা শুনে সলজ্জ সেবকেরা অধোবদন হয়ে যায়। এবার ঘরের কোণে রাখা নতুন ব্যাগটির দিকে তাকিয়ে বললেন, দেখা যাক এই ব্যাগটি কার। 2-1 দিনের মধ্যে নতুন ব্যাগটি অন্য কাউকে দিয়ে দিলেন। অনাসক্তি ছিল তার জীবনে শ্বাস প্রশ্বাসের মতো স্বাভাবিক। একবার অরুণাচল প্রদেশ থেকে একজন দীক্ষিত ভক্ত খুব দামি একখানি কম্বল এনে মহারাজকে দিলেন। এর কিছু পরেই কাশ্মীরের একজন ভক্ত এসেছেন। তার কাছে কাশ্মীরি পণ্ডিতদের দুরবস্থার কথা শুনে মহারাজ তৎক্ষণাৎ সদ্যপ্রাপ্ত কম্বলখানি তার হাতে দিয়ে দিলেন দুর্গত মানুষদের জন্য। মহারাজ তার সেবকদের বারবার বলে দিতেন, তার নাম করে বা তার প্রয়োজনের কথা বলে ভক্তদের কাছে কিছু না চাইতে। তিনি খুব সাদাসিধে ছিলেন। পোশাক পরিচ্ছদ থেকে আরম্ভ করে অন্যান্য জিনিসপত্র তিনি একেবারে ফেলে দেওয়ার আগে পর্যন্ত ব্যবহার করতেন। সাধু জীবনে আত্মতৃপ্তিকে মহারাজ অন্যতম শত্রু বলে মনে করতেন। বলতেন, আমাদের 1 আনা সাধুত্বের সঙ্গে ভক্তেরা বাকি 15 আনা মিশিয়ে 16 আনা ভক্তি প্রদর্শন করে। আমাদের মনে রাখতে হবে লক্ষ্য এখনো অনেক দূর। মিতব্যয়িতা ছিল মহারাজের দ্বিতীয় স্বভাব। একবার তাঁরই সেবক কোথাও যাবে, ট্রেনের টিকিটের সঙ্গে কিছু টাকা আছে কি না মহারাজ জিজ্ঞাসা করলেন। কিছু আছে বলাতে মহারাজ বললেন, টাকার অপব্যয় করবে না, এগুলো লোকেদের দেওয়া টাকা, আমরা মানুষের কাছে দায়বদ্ধ। মহারাজ সামান্য জিনিসও অপচয় করা পছন্দ করতেন না। টুথপেস্ট শেষ হওয়ার মুখে তা পেপারওয়েট দিয়ে ঠেসে ঠেসে বের করে শেষ কণা পর্যন্ত ব্যবহার করতেন। মিটিং থেকে উঠে আসার সময় এজেন্ডা লেখা কাগজটিও তুলে আনতেন, প্যাডের কাছে রাখতেন, উল্টো দিকে কিছু লেখা যাবে বলে। সাধুদের লোকব্যবহার সম্পর্কেও মহারাজ খুব নজর রাখতেন। কারো প্রতি দুর্ব্যবহার, কটূক্তি করা বা আঘাত করা মহারাজ মেনে নিতে পারতেন না। একদিন প্রণামের সময় হয়তো বা প্রয়োজনের তাগিদে এক সেবককে একটু উঁচু সুরেই কথা বলতে হয়। মহারাজ বিষয়টি লক্ষ্য করলেন। শুধু তার বাঁ হাতটা তার দিকে সামান্য ওঠালেন। তাতেই সেবক বুঝতে পেরে চুপ করে গেল। পরে ভক্তরা চলে গেলে মহারাজ বললেন, দেখো ভক্তরা কত দূর দূরান্ত থেকে গভীর ভালোবাসা ও আন্তরিক শ্রদ্ধা নিয়ে এখানে আসে। আমরা তাদের কাছে যেন পুলিশের ভূমিকা গ্রহণ না করি। মহারাজ বলতেন, সন্ন্যাসীর মনটি সদা সতর্ক থাকবে। সতর্কতায় স্বাধীনতা ও উচ্চ আধ্যাত্মিক উন্নতির রক্ষক। এ প্রসঙ্গে বিবেক চূড়ামণি থেকে একটি শ্লোক প্রায়ই উদ্ধৃত করতেন। লক্ষ্যচ্যুত্যং চেদয়দি চিত্তমিষদ বহির্মুখং সন্নিপতেৎ ততস্ততঃ প্রমাদত প্রচ্যুত কেলিকন্দুক সোপান পঙ্ক্তৌ পতিতো যথা তথা। 325। অর্থাৎ খেলার গোলক খেলোয়াড়ের হাত থেকে হঠাৎ অসাবধানবশত সিঁড়িতে পড়লে যেরূপ ক্রমশ নিচের দিকে গড়িয়ে যায়, সেরূপ চিত্ত যদি প্রমাদবশত লক্ষ্য ব্রহ্ম থেকে ঈষৎ চ্যুত হয়ে বহির্মুখ হয়,
তাহলে সেই চিত্ত দেহ, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার ও বিষয় প্রভৃতিতে গমন করে। তিনি সাধুদের ভাণ্ডারা ইত্যাদির জন্য কখনোই একটি পয়সাও খরচ করতে রাজি হতেন না। তার কাছে সাধুদের খেলাধুলা ও পড়াশোনা ব্যতীত অন্য কোনো বিনোদনের প্রশ্রয় একেবারেই ছিল না। টেলিভিশনের প্রয়োজনীয়তা একদিনের জন্যও তিনি অনুভব করেননি। মাঝে মাঝে হায়দ্রাবাদ মঠে এক প্রবীণ মহারাজ বিশেষ ঘটনাবহুল দিনে নিজের রেডিওটি নিয়ে গিয়ে মহারাজকে সংবাদ শুনিয়ে আসতেন। সাধুদের কাজ বাড়ানোর বাতিককে মহারাজ একেবারেই উৎসাহ দিতেন না। আবার অলস অর্কমন্য ভাব দেখলে অত্যন্ত বিরক্ত হতেন। যাদের আশ্রমের কাজ করেও সময় থাকত, তাদের পড়াশোনা ও জপ ধ্যান বাড়িয়ে দেওয়ার কথা বলতেন। সাধু ব্রহ্মচারীদের পক্ষে সামান্য শারীরিক স্পর্শাদি মারাত্মক ও ক্ষতিকারক বলে সর্বদা সতর্ক করে দিতেন। এই প্রসঙ্গে মহারাজের কণ্ঠে বহুবার শোনা যেত বিবেক চূড়ামণির বিখ্যাত এই শ্লোকটি, সপ্তা দেবী পঞ্চভীরেব পঞ্চ পঞ্চত্বমাপু সগুণেন বদ্ধা কুরঙ্গ মাতঙ্গ পতঙ্গ মীন ভৃঙ্গ নর পঞ্চভিরঞ্চিত কিম। ৭৬। অর্থাৎ হরিণ, হাতি, পতঙ্গ, মাছ, ভ্রমর এই ৫ প্রাণীর এক একটি শব্দাদি পঞ্চ বিষয়ের শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এক একটি দ্বারা বদ্ধ হয়ে মৃত্যুপ্রাপ্ত হয়। মানুষ তো ৫টি বিষয়ে আসক্ত, সে কি অনিষ্টপ্রাপ্ত হবে না? অবশ্যই হবে। মহারাজ পঞ্চ বিষয়ের মধ্যে স্পর্শকে অধিকতর শক্তিশালী বলে বর্ণনা করতেন। তারই সঙ্গে আত্মা যে স্পর্শাদি শূন্য, নিত্য, অক্ষয় ও অব্যয় এবং আমরা প্রত্যেকে স্বরূপত যে সেই আত্মাই, তা স্মরণ করিয়ে কঠোপনিষদের এই শ্লোকটি আবৃত্তি করতেন। অশব্দম স্পর্শম রূপম অব্যয়ং তথা হরসং নিত্যম গন্ধবচ্চ যৎ অনন্ত্যনন্তং মহতপরং ধ্রুবং নিচাচ্য তন্মৃত্যুমুখাৎ প্রমুচ্যতে। ১/৩/১৫। অর্থাৎ যিনি শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধবিহীন, যিনি অক্ষয়, শাশ্বত, অনাদি ও অনন্ত, যিনি মহৎ হতে বিলক্ষণ ও কূটস্থ, তাকে অবগত হলেই সাধক মৃত্যুমুখ থেকে বিমুক্ত হন। মহারাজের জীবনের অন্যতম ভূষণ নিরহংকারিতা। ১৯৭২ খ্রিস্টাব্দের একটি ঘটনা। মহারাজ গিয়েছেন কনখলে। একজন সন্ন্যাসী পূজনীয় মহারাজকে খুব কাছে পেয়ে জিজ্ঞাসা করেন, মহারাজ, অনেকে বলেন আপনার দেশে বিদেশে এত সুনাম হয়েছে যে আপনি নিজেই নাকি একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হয়ে উঠেছেন। এই কথা যদি সত্যি ধরে নিই, তাহলে এখন আপনার জীবনে সংঘের প্রয়োজনীয়তা বা তাৎপর্য কোথায়? মহারাজ শুয়েছিলেন। কথাটি শুনেই ধড়ফড় করে বিছানায় উঠে বসলেন। বিস্ময়ের সুরে বললেন, রামকৃষ্ণ মিশন ব্যতীত রঙ্গনাথানন্দের পৃথক অস্তিত্ব কোথায়? জানবে, সংঘ ব্যতীত আমার মূল্য একেবারে শূন্য। হায়দ্রাবাদ থেকে বেলুড় মঠে এসে কখনো বলেছেন, যখনই আমি বেলুড় মঠে আসি তখনই নিজেকে কেমন জানি নবাগত ব্রহ্মচারীদের একজন বলে মনে হয়।
কত ভক্তই যে দেশ বিদেশ থেকে তার কাছে আসতেন তার ইয়ত্তা নেই। শুধু ভক্ত নয়, সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ তাঁর কাছে কিছু সময় পাওয়ার জন্য আকুল হয়ে থাকতেন। অনেকে হয়তো ভক্ত নন, তারা ঠাকুরের মন্দির বা মঠে যেতেন না, শুধু মহারাজের সাথে দেখা করেই হয়তো চলে যেতেন। এই প্রসঙ্গে একদিন মহারাজের কাছে থাকা এক সেবককে বলছেন, দেখো, তোমরা ভেবো না তোমার আমার কাছে আসে, তারা সব ঠাকুরের কাছেই আসে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।